50,000 টাকাতে বিক্রি করে তারা অটোটি। বিক্রি করলে তারা 10,000 টাকা সে দিয়েছে, বাকি 40,000 টাকা সে দেয়নি তখন। তো 10,000 টাকা তার নিয়ে এসেছে। নিয়ে আসলে আমরা তার কাছ থেকে 10,000-এর মধ্যে 7,000 টাকা আমরা উদ্ধার করেছি আমরা। তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা হজরতকে গ্রেপ্তার করেছি, আমরা সামিদুল হককে গ্রেপ্তার করলাম, আমরা রানাকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করেছে। হজরতকে আমরা গ্রেপ্তার করেছি, সাথে সাথেই কাফরুল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছি। আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা নেত্রকোনা দুর্গাপুরে টিম পাঠিয়ে অটো সহ আমরা নয়নকে গ্রেপ্তার করে এনেছি। তারা 3জন তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি 164 ধারার আওতায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। যত বেশি নিরাপত্তা আপনি বাড়াবেন অত বেশি নিরাপত্তা নিশ্চিত হবে। তো আমাদের যে জনবল রয়েছে, আমাদের যে অন্যান্য সাপোর্ট রয়েছে, তার উপর বেসিস করে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি। এবং আমাদের এখানে আপনারা দেখে থাকবেন যে আপনি তুরাগ এলাকায় রাত 10টার পরে গেলে কোনো গাড়ি আপনার আনচেক ঢুকতে বা বের হতে পারবেন না। এবং তুরাগ আমি মনে হয় যে ডিএমপির মধ্যে সবচেয়ে লার্জেস্ট থানা এটা, এবং এখানে অনেকগুলো আউটলেট, তো সেগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি, করে আমরা ইনশাল্লাহ আমরা অপরাধ নিয়ন্ত্রণে এনেছি। একটা সময় আমাদের শোনা যেত যে তুরাগে ঢাকা শহর থেকে বিভিন্ন রকম লোকজনকে মেরে বা ওখানে নিয়ে মেরে লাশ ফেলে রাখা হতো, একটা এরকম অহরহ ঘটনা ঘটতেছিল। বাট আমরা এটা নিয়ন্ত্রণ করেছি। যদিও একটা ঘটনা ঘটেছে, যে কয়েকটি ঘটনা ঘটেছে এরকম, আমরা সাথে সাথে সবগুলো হত্যা অত্যন্ত স্বল্পতর সময়ের মধ্যে আমরা তার রহস্য উদ্ঘাটন করেছি, আসামিদের গ্রেপ্তার করেছি, আমরা আলামত জব্দ করেছি। এই ধরনের কোনো তথ্য এখনো পাইনি। মামলাটি রুজু প্রক্রিয়াধীন রয়েছে, হয়তো আজকে রাতেই রুজু হবে। মামলাটি তদন্তকালে জানা যাবে অ্যাকচুয়ালি তাদের পিসিপির আরও কি। তবে ইন দ্য মেইন টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে তাতে আমরা তেমন কোনো তথ্য পাইনি পূর্বের যে তারা অন্য কোনো হত্যাকাণ্ড বা একটা চক্র বা একটা প্রফেশনাল কিলার, এরকম আমাদের কাছে তথ্য এখনো পাইনি। তবে মামলাটি যেহেতু তদন্তের প্রক্রিয়ায় রয়েছে, সেজন্য আমরা তদন্তকালে জানতে পারবো।